বাচ্চারা বাচ্চারা চলো 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 একদম দেরি না করে ন্যারেশনের ঢাকা বোর্ড 2025-এর প্যাসেজটা সলভ করে ফেলি। একটু ট্রিকি একটা কোশ্চেন, ঠিক আছে? এই প্যাসেজটা যদি তুমি সলভ করো ন্যারেশনের 10টা প্যাসেজ সলভ করার সমান হয়ে যাবে। 10টা সোজা সোজা প্যাসেজ সলভ করার থেকে এই ঢাকা বোর্ড 2025-এর যে প্যাসেজটা আছে এটা সলভ করা মানে খুবই ভালো একটা ডিসিশন হতে পারে তোমার জন্য। সে জায়গা থেকে চলো একদম খুব ভালো মতো এই প্যাসেজটা আমার সঙ্গে ধরে ধরে সলভ করো। যখন তুমি কোনো একটা ন্যারেশনের প্যাসেজ সলভ করতে যাবা, তার মানে তুমি প্যাসেজ ন্যারেশন করতে যাবা, তখন তোমাকে কোন জিনিসটার প্রতি সব থেকে বেশি খেয়াল রাখতে হয় বলো দেখি? যে বা তোমাকে কোন জিনিসগুলোর দিকে খেয়াল করতে হয়? প্রথমত তোমাকে প্যাসেজটা খুব ভালো মতো পড়ে ফেলতে হবে। পড়ে ফেলে তোমাকে বক্তাকে শ্রোতাকে এই জিনিসটা নির্ণয় করে ফেলতে হবে, তাই না? তাহলে চলো আমরা কি করি, প্রথমত এই প্যাসেজটা পড়ে ফেলি, বক্তা এবং শ্রোতা নির্ণয় করে ফেলি, পাশাপাশি কোনটা কার বক্তব্য এটা আমরা দেখে ফেলি। দেখো প্রথমত বলা আছে যে হোয়ার আর ইউ গোয়িং সেড দ্য মার্চেন্ট। তার মানে মার্চেন্ট যিনি ছিলেন তিনি বলছেন যে হোয়ার আর ইউ গোয়িং। এই যে এই বক্তব্যটা কার? এই বক্তব্যটা হচ্ছে মার্চেন্টের। তার মানে মার্চেন্টকে আমরা প্রথমত পেয়েছি, তার মানে এই মার্চেন্ট হচ্ছে আমাদের একজন বক্তা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একজন বক্তা পেয়েছি, সেই বক্তার একটা বক্তব্যও পেয়েছি। এবার দেখো আই ওয়াজ কামিং টু সি ইউ। তাহলে এই মার্চেন্ট যে প্রশ্নটা করেছে সেটার উত্তর এটা, তার মানে এই কথাটা অন্য কেউ বলেছে। তার মানে এই কথাটা কে বলেছে? অন্য কেউ বলেছে, তাই না? তাহলে আই ওয়াজ কামিং টু সি ইউ এইটা হচ্ছে আরেকজনের বক্তব্য, এটা হচ্ছে আরেকজনের বক্তব্য, কিন্তু এই ব্যক্তিটাকে সেটা আমরা এখনো পাইনি। তার পরবর্তীতে বলা আছে, কি বলা আছে? এভাবে বলা আছে, দেখো তার পরবর্তীতে বলা আছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? তার মানে যখন এই মানে কোনো এই যে অপর যে ব্যক্তিটা আছে সে যখন বলেছে যে আমি আপনার সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম, তখন সে বলছে, আবার মার্সেন প্রশ্ন করছে যে তুমি কি চাও? তাহলে এই যে কথাটা, এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই যে কথাটা, এই কথাটা কে বলছে বলো দেখি? এই কথাটা বলছে আমাদের মার্চেন্ট মশাই, তাই তো? এই কথাটা আমাদের বলছে মার্চেন্ট মশাই। আচ্ছা, তার পরবর্তীতে দেখো টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস, এই কথাটা কার বলো? এই কথাটা অপর যে ব্যক্তিটা আছে সেইটা। তার মানে মার্চেন্ট একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তরটা দিছে এইখানে, তাই তো? তাহলে মার্চেন্টের প্রশ্নের উত্তর দিছে এখানে। তাহলে মার্চেন্টের প্রশ্নের উত্তর দিছে যেটা, সেটা অন্য কারো বক্তব্য, অবভিয়াসলি অন্য কারো বক্তব্য, তাই না? এবার খেয়াল করো, ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, তুমি কি সত্যি সত্যি কাজ চাও? তবে যেহেতু এই যে কাজের কথা বলেছে, মার্চেন্ট আবার জিজ্ঞেস করছে যে তুমি কি কাজ চাও। মানে এই বক্তব্যটা, এই যে তুমি কি সত্যি সত্যি কাজ চাও, এই বক্তব্যটা কার? এই বক্তব্যটা হচ্ছে মার্চেন্টের, তাই তো? সেইড দ্য মার্চেন্ট বলেই দেওয়া আছে। এরপরে বলছে যে ইয়েস ইউ হ্যাভ এনি, ইফ ইউ হ্যাভ এনি। তার মানে এই কথাটা কার? এই কথাটা অপর যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা, তাই না? অপর যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটার। এর পরবর্তীতে দেখো দেন ফলো মি অ্যান্ড ক্যারি এ বক্স ফ্রম এ শপ টু মাই হাউস। তার মানে কাজ চাইতে আসছে কার কাছে? মার্চেন্টের কাছে। তার মানে এই কথাটা অবশ্যই মার্চেন্টই বলছে যে একটা ব্যাগ উঠাও আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাও। তার মানে এই বক্তব্যটা কার? এই বক্তব্যটা হচ্ছে মার্চেন্টের। এই বক্তব্যটা হচ্ছে কার? এই বক্তব্যটা হচ্ছে মার্চেন্টের, ঠিক আছে? তার পরবর্তীতে দেখো, তার পরবর্তীতে কি বলা আছে? যে আই ডু নট সি হাউ আই ক্যান ডু দ্যাট, আমি দেখতে পাচ্ছি না বা আমি বুঝতে পারতেছি না যে আমি কিভাবে এটা করব। সেইড দ্য ইউথ। তার মানে এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা অপর একটা মানুষের, এবং অপর সেই মানুষটা হচ্ছে দ্য ইউথ। অপর সেই মানুষটা হচ্ছে দ্য ইউথ। তার মানে দেখো আমি কি পেয়েছি? আমি এই প্যাসেজটা পড়ার মাধ্যমে আমার দুজন বক্তা পেয়েছি। বক্তাটা কে? একজন হচ্ছে মার্চেন্ট, একজন হচ্ছে ইউথ। পাশাপাশি কোনটা কার বক্তব্য এটা আমি বের করে ফেলতে পেরেছি, তাই না? এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে সিস্টেমেটিক্যালি সেন্টেন্স বাই সেন্টেন্স এটাকে আমাকে সলভ করতে হবে। তো চলো সলভ করে ফেলি। এটাতে এমন কি আছে, তাই না? খুব ইজি, শুধু একটু
প্রসেসটা মেনটেন করতে হয়। আর আমার প্রথম কাজ কি, এই বক্তা এবং শ্রোতাকে প্রথমেই উল্লেখ করে ফেলা। তার মানে আমাকে কি বলতে হবে, এভাবে বলতে হবে যে দ্য মার্চেন্ট, ঠিক আছে। একটু ভুল লিখে ফেলেছি, মার্চেন্ট, ঠিক আছে। তাহলে দেখো, এবার দেখো মার্চেন্টের বক্তব্যটা শুরু কি হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা। তার মানে আমাকে সেড টু এর পরিবর্তে কি নিতে হবে, আস্কড। তার পরবর্তীতে কাকে জিজ্ঞেস করেছে, এই যে ইউথকে জিজ্ঞেস করেছে, দ্য ইউথ। এই যে বক্তা এবং শ্রোতাকে আমি প্রথমবার উল্লেখ করে নিলাম। এই যে নাউন উল্লেখ করেছি না, আর করার দরকার নেই, আমরা এবার খালি সাইন দিব এদের পরিবর্তে। তাহলে দ্য মার্চেন্ট আস্কড দ্য ইউথ। তাহলে এবার কি দ্বারা শুরু হয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, তার মানে আমাকে ডাব্লিউএইচ ওয়ার্ডই নিতে হবে। তাহলে হোয়ার, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড মানে এটাকে আমি কনজাংশন হিসেবে ইউজ করলাম। কনজাংশন হিসেবে ইউজ করার পর আমাকে কি নিতে হয়, সাবজেক্ট নিতে হয়। তাহলে এখানে সাবজেক্ট কে, এই যে আর, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, ইউটা হচ্ছে সাবজেক্ট। ইউটা ধরবে কাকে, ধরবে হচ্ছে ইউথকে, তাই না। তাহলে হয়ে যাবে কি, হোয়ার হি। আর গোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাকে বানাইতে হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে তোমাকে বলতে হবে হি ওয়াজ গোয়িং, ঠিক আছে। তাহলে দেখো, দ্য মার্চেন্ট আস্কড দ্য ইউথ হোয়ার হি ওয়াজ গোয়িং। তার মানে এইখানে দেখো, এইখানে, ও সরি, আরে কি একটা যন্ত্রণা। এইখানে দেখো, এই হিটাকে, এইটা হচ্ছে ইউথ, ঠিক আছে। দ্য মার্চেন্ট আস্কড দ্য ইউথ হোয়ার হি ওয়াজ গোয়িং। এই যে কথা বলা শেষ, এই যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নের উত্তরে ইউথ কি বলেছে, কি রিপ্লাই করেছে, যে আই ওয়াজ কামিং টু সি ইউ। তার মানে এই কথাটা বলেছে কি, যে আই ওয়াজ কামিং টু সি ইউ। সে বলছে যে আমি আপনার সঙ্গে দেখা করতেই আসতেছি, তাই না। কিন্তু এই কথাটা যদি আমি অন্য কাউকে বলি, আমি বলবো কি, সে তার সঙ্গে দেখা করতে যাইতেছিল, তাই তো। তার মানে আমাকে বলতে হবে যে হি রিপ্লাইড, হিটাকে ইউথ, রিপ্লাইড, তারপর আমাকে কি লিখতে হবে বলো কি, দ্যাট। এবার দেখো তো, যে আইটা ধরবে কাকে, হিকে, তাহলে হয়ে যাবে হি মানে কি, ইউথ। তারপরে ওয়াজ কামিংটাকে কি বলবো, ওয়াজ গোয়িং। আমি মানে সে বলছে যখন আমি আসতেছি, আর আমি বললে কি বলবো, সে যাইতেছিল, তাই তো। তাহলে আমাকে বলতে হবে হি ওয়াজ কি হবে, হি ওয়াজ তো দেওয়াই আছে, তার মানে আমাকে বলতে হবে হি হ্যাড বিন গোয়িং, ঠিক আছে। কি বানাইতে হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানাইতে হয়। টু সি, তাহলে ইউ এর জায়গায় কি হবে বলো দেখি, হিম। তাহলে হিমটা হচ্ছে মার্চেন্ট, এম লিখে দিব। এবার দেখো, মার্চেন্ট প্রশ্ন করছে এবং তারপরে আবার প্রশ্ন করছে, পরপর দুইটা প্রশ্ন করছে। তার মানে আমাকে কি বলতে হবে এবার, যে মার্চেন্ট কি হবে বলো দেখি, মানে হি মানে কি, মার্চেন্ট আবার জিজ্ঞেস করছে, তার মানে বলবো কি, অলসো আস্কড হিম মানে কি, ইউথকে জিজ্ঞেস করছে। তাহলে আমি বললাম যে হি অলসো আস্কড হিম, তার মানে মার্চেন্ট অলসো আস্কড দ্য ইউথ, ঠিক আছে। কি জিজ্ঞেস করছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা আবার শুরু হয়েছে, তার মানে আমাকে ডাব্লিউএইচ ওয়ার্ডই নিতে হবে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যেহেতু শুরু হয়েছে, আমাকে কি নিতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডই নিতে হবে, আমাকে হোয়াটই নিতে হবে। ডু ইউ ওয়ান্ট, এখানে সাবজেক্ট লিখতে হবে। তারপর এটা যেহেতু কনজাংশন হয়ে গেছে, আমাকে সাবজেক্ট লিখতে হবে ইউটা ধরবে কাকে, ইউথকে। তাহলে হয়ে যাবে হট হি, আমি লিখবো ইউথ। তবে ডু ওয়ান্ট, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট বানাইতে হবে পাস্ট ইনডিফিনিট মানে কি, ডিড প্লাস ভার্বের বেস ফর্ম নাকি ভার্বের ভি টু। তাহলে তোমাকে এখানে লিখতে হবে ভার্বের ভি টু, হট হি ওয়ান্টেড। এই যে লিখে ফেললাম, হয়ে গেল এইটুকু। তার পরবর্তীতে এটার উত্তরে বলো, এই যে আমাদের ইউথ কি বলেছে, টু আর্ন মাই ব্রেড বাই দ্য লাভার অফ মাই হ্যান্ড। এই কথাটা তো তুমি একটু ভালো মতো খেয়াল করো। এইটা দেখো একটা ফ্রেজ, এখানে সাবজেক্টও নাই, কি নাই, কোনো কি নাই বলো দেখি, ভার্বও নাই, ফাইনাইট ভার্বও নাই, তাই তো। তাহলে এইখানে তোমাকে কি করতে হবে, চলো আগেরটা আগে কমপ্লিট করে ফেলি। তার মানে এইটা কে করছে, রিপ্লাই করছে, তাই না। কে রিপ্লাই করছে, ইউথ। তার মানে আমি বলবো হি রিপ্লাইড, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমাকে আনতে হবে দ্যাট। তাহলে আমি যখন দ্যাট এনেছি, দ্যাটটা কি একটা কনজাংশন,
তার মানে দ্যাটের পরে একটা কি আছে, কিসের প্রয়োজন আছে, একটা সাবজেক্ট এবং ভার্বের প্রয়োজন আছে, কিন্তু এখানে কোনো সাবজেক্ট এবং ভার্ব দেওয়া নাই। তাহলে আমি সাবজেক্ট ভার্ব কোথায় পাবো, বানায় আনবো না, আমি কি আনবো, আগের সেন্টেন্সটা থেকে আনবো। তাহলে আগে বলা ছিল কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তারপরে সে বলছে টু আর্ন মাই ব্রেড বাই দ্য লভার অফ মাই হ্যান্ড, তার মানে আমি আমার মানে শ্রম দিয়ে আমার মানে হচ্ছে আমার যে মানে খাবার দাবার এটা আমি অর্জন করতে চাই, তাই তো, রোজগার করতে চাই। তার মানে এই সাবজেক্টটা আমি আনবো আগের সেন্টেন্স থেকে, তার মানে হোয়াট হি ওয়ান্টেড এটা আমি সাবজেক্ট বানাবো, তো সাবজেক্ট এবং ভার্ব বানাবো। তার মানে আমি বলবো দ্যাট হি ওয়ান্টেড, হি ওয়ান্টেড, তারপরে আমি এটা লিখবো যে টু কি করতে চাই, আর্ন, আর্ন, এখানে মাই আছে, মাইটা ধরবে কাকে, মাইটা ধরবে হচ্ছে হিকে, তাহলে মাইটা হয়ে যাবে কি হিজ, এখানে এটা হবে কি ইউথ। তাহলে বলতে হবে যে হি ওয়ান্টেড টু আর্ন হিজ ব্রেডস, ব্রেডস, তারপরে বাই দ্য লভার, LABOUR, লভার অফ, ঠিক আছে। এই যে আবার বলছে মাই, মাইটা ধরবে কি কে, হিকে, তাহলে হয়ে যাবে হিজ, তারপরে হবে হ্যান্ডস। ক্লিয়ার, বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এবার দেখো ডু ইউ রিয়েলি ওয়ান্ট, দেখো এই বেটা প্রথমে একটা কোশ্চেন করছে, তারপর একটা কোশ্চেন করছে, আবার একটা কোশ্চেন করছে, তার মানে আমি কি লিখবো যে হি মানে কি মার্চেন্ট, এবার লিখবো যে এগেইন আস্কড, এগেইন আস্কড, কাকে জিজ্ঞেস করছে, হিম, তার মানে ইউথকে জিজ্ঞেস করছে, লিখলাম। এবার করছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, তুমি কি সত্যি সত্যি কাজ চাও, তার মানে এবার কি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে আমাকে কনজাংশন হিসেবে নিতে হবে ইফ, তারপর লিখতে হবে সাবজেক্ট ইউ, ধরবে কাকে, হিমকে, তাহলে ইউথ, তাই না, ইউথকে ধরবে, তাহলে হবে ইফ হি, রিয়েলি, রিয়েলি, তাহলে এটা যেহেতু প্রেজেন্টে আছে আমাকে বানাইতে হবে পাস্টে, তাহলে হবে কি রিয়েলি ওয়ান্টেড, ওয়ান্টেড ওয়ার্ক, সিম্পলি লিখে দিলাম, শেষ। এইটার উত্তরে ইউথ আবার কি বলেছে, ইয়েস ইফ ইউ হ্যাভ এনি, তার মানে ইউথ কি বলছে, ইয়েস, ইয়েস বললে আমাকে কি লিখতে হয়, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ লিখতে হয়, তাই না। তাহলে দেখো তার মানে আমাকে কি করতে হবে বলো, তার মানে আমাকে লিখতে হবে এভাবে, বলতে হবে যে হি, হি, আমাকে লিখতে হবে হি, তাই তো, হি মানে কে, ইউথ, রিপ্লাইড, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, মেটিভ, ঠিক আছে। এবার দেখো তার পরবর্তী আরেকটা স্টেটমেন্ট আছে, যেহেতু আমাকে বলতে হবে অ্যান্ড said that, এভাবে বললাম, তাহলে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড said that, বলেছি না। তাহলে এইটা দেখো আমার কি said that, এইখানে একটা কনজাংশন চলে এসেছে। তারপরে দেখো তারপরে কি আমি লিখতে পারবো যে হচ্ছে ইফ ইউ হ্যাভ এনি, আবার কি আমি এটা ওই যে ইফ কনজাংশনটা ইউজ করতে পারবো না। তার মানে এইখানে আমার একটা ক্লোজ মিসিং, একটা ক্লোজ মিসিং, সেই ক্লোজটা আমি কোন জায়গা থেকে আনবো, আগের কনটেক্সট থেকে আনবো। তাহলে এখানে কি বলছে যে ইফ হি রিয়েলি ওয়ান্টেড ওয়ার্ক, তাই না, তাহলে এভাবে বলতে হবে যে হি ওয়ান্টেড, ওয়ান্টেড ওয়ার্ক, ঠিক আছে। তারপরে বলতে হবে ইফ, ইফ ইউ হ্যাভ এনি, তার মানে ইউটা ধরবে কাকে, মার্চেন্টকে, তাহলে হবে কি ইফ হি, তারপরে হবে কি হ্যাড, ইফ হি হ্যাড এনি, হয়ে গেল। তার পরবর্তীতে বলছে দেন ফলো মি অ্যান্ড কি হবে বলো দেখি, ক্যারি এ বক্স ফ্রম আ শপ টু মাই হাউস, এটা কার বক্তব্য, মার্চেন্টের বক্তব্য। তাহলে তাহলে হবে কি, এটা কি অর্ডার করছে, তাহলে আমি বলবো যে দেনটাকে আমি আগে নিয়ে আসবো, দেন হি, হি মানে কি বলো, দ্য মার্চেন্ট, তাই তো, দেন হি অর্ডার্ড, 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 কাকে অর্ডার করছে, ইউথকে, তাহলে হিম, দেন হি অর্ডার্ড হিম। তারপরে এই কথাটা লিখে দিব যে টু ফলো, ফলো, ফলো হিম, হিমটাকে এখানে মার্চেন্ট, অ্যান্ড, অ্যান্ড ক্যারি এ বক্স ফ্রম আ শপ টু হিজ হাউস। এই যে আমি লিখে ফেললাম, ক্লিয়ার।
তাহলে তারপরের সেন্টেন্সটা কি হবে? আই ডু নট সি হাউ আই ক্যান ডু দ্যাট সেড দ্য ইউথ। তাহলে এই যে সেন্টেন্সটা ইউথের লাস্ট বক্তব্য, তাহলে বলতে হবে হি মানে কি ইউথ, ঠিক আছে। রিপ্লাইড কি হবে বল দেখি, দ্যাট ইউথ রিপ্লাইড দ্যাট, ইউথ কি করছে, এটা জবাবে বলছে যে আই ডু নট সি হাউ, আই ডু নট সি, তাহলে হবে কি হি, তার মানে আমাকে বলতে হবে হি ডু নট সি আছে প্রেজেন্টে হয়ে যাবে কি ডিড নট সি, ঠিক আছে। তারপরে তোমাকে বলতে হবে যে হাউ, তারপরে বলছে আই ক্যান ডু ইট, তার মানে হি তার মানে কি ইউথ, ক্যান আছে হয়ে যাবে কুড, তারপর হচ্ছে ডু, তার পরবর্তীতে ইট, ঠিক আছে। এই যে এভাবে তোমার খুব সহজেই কি করা যায়, যে ন্যারেশনের বোর্ড কোশ্চেনগুলো সলভ করা যায়, এবং এইটা অসম্ভব লেভেলের একটা ট্রিকি কোশ্চেন ছিল। তুমি কোথায় কোথায় বিপদে পড়েছো বলো? তুমি এই যে এখানে একবার বিপদে পড়েছো এবং এখানে একবার বিপদে পড়েছো, এই বিপদ দুইটা যদি তুমি কাটায় উঠতে পারো 5-এ 5, যদি না উঠতে পারো তাহলে কিন্তু সর্বনাশ, ঠিক আছে। সেই জায়গা থেকে আমি বলবো যে এইভাবে ধরে ধরে তুমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করো যদি ভালো চাও। আজকের এই ক্লাসটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে আরো মানে অসাধারণ কিছু বোর্ড কোশ্চেন সলভ নিয়ে, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।